আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 10-এর একটা প্যাসেজ পড়ব, সেটি হচ্ছে মেহেরজান। এটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। আশা করি 2025 সালে যে এক্সাম প্রার্থীরা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বা এক্সামে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা মেহেরজান। মেহেরজান লিভস ইন ইসলাম। এখানে স্লাম অর্থ হচ্ছে বস্তি। অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট অর্থ হচ্ছে কি প্রোটেকশন হচ্ছে সুরক্ষিত, ইমব্যাঙ্কমেন্ট অর্থ হচ্ছে বাঁধ। আমরা নদীর যে বাঁধ বলি বা নদীর তীর সেটাকে বলে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেহেরজান লিভস ইন ইসলাম। মেহেরজান একটি বস্তিতে বসবাস করে। অন সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরে। প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট হচ্ছে সুরক্ষিত বাঁধের উপরে সিরাজগঞ্জ শহরে একটি বস্তিতে মেহেরজান বসবাস করে। আচ্ছা, তারপরে দ্য হুইসপারিং উইন্ড। উইন্ড মানে হচ্ছে বাতাস, আমরা সকলে জানি। আর হুইসপারিং হচ্ছে শন শন শব্দ। তাহলে দ্য হুইসপারিং উইন্ড অর্থ হচ্ছে শন শন শব্দের বাতাস। কোথা থেকে আসা? ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে আসা। ঠিক আছে, দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে আসা শন শন শব্দের বাতাস মেক্স করে, কি করে? দ্য ফায়ার, আগুনকে করে বা আগুনকে করে তোলে, কি করে তোলে? আনস্টেডি, অস্থির করে তোলে। দ্য ড্যান্সিং ফ্লেম মানে কি? ড্যান্সিং অর্থ হচ্ছে কম্পিত বা লাফালাফি করা, আর ফ্লেম মানে কি? অগ্নিশিখা। তাহলে এখানে ড্যান্সিং ফ্লেম ও কি হবে তাহলে অর্থটা? অর্থ হবে কম্পিত অগ্নিশিখা। আচ্ছা, কম্পিত অগ্নিশিখা রিমাইন্ড, স্মরণ করিয়ে দেয় মেহেরজান, কাকে? মেহেরজানকে। অফ দ্য টার্মোইল, টার্মোইল অর্থ কি? অশান্তি। তাহলে অশান্তির মেহেরজানের কথা বা অশান্তির মেহেরজানকে স্মরণ করিয়ে দেয়। ইন হার লাইফ, তার জীবনে। পুরো সেন্টেন্সটি যদি অর্থ করতে চাই তাহলে এখানে আমাদের প্রথমে কি নিতে হবে? সাবজেক্টই নিতে হবে। রিমাইন্ড মানে কি? ভার্ব, এর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। দ্য ড্যান্সিং ফ্লেম, কম্পিত অগ্নিশিখা রিমাইন্ড, স্মরণ করিয়ে দেয়। তাহলে এই শেষ থেকে শুরু করতে হবে। তার জীবনে অশান্তির মেহেজানের কথা স্মরণ করিয়ে দেয়। নট লং অ্যাগো মানে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে বা কিছুদিন আগে এখানে আমরা বলতে পারি। ঠিক আছে, মানে বেশি কিছুদিন না, মানে অল্প কিছুদিন আগে। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার। অ্যারাবল, অ্যারাবল ল্যান্ড, আবাদি জমি বা চাষযোগ্য জমি। অ্যান্ড ক্যাটল, ক্যাটল মানে কি? ক্যাটল মানে অর্থ হচ্ছে গবাদি পশু। ঠিক আছে, তাহলে মেহেরজানের কি কি ছিল? গবাদি পশু ছিল, চাষযোগ্য জমি বা আবাদ জমি ছিল এবং একটি পরিবার ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ইরোশন মানে হচ্ছে ক্ষয়। ঠিক আছে, ক্ষয় বলতে কেমন ক্ষয়? সেটা হচ্ছে নদী ভাঙন, যেটা আমরা বলি ভাঙন। তাহলে যমুনা নদীর ভাঙন গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। কনজিউমড মানে গ্রাস করে। ঠিক আছে, কনজিউম মানে কি? গ্রাস করে অথবা ভোগ করে। কাকে ভোগ করে? অল হার ল্যান্ড প্রপার্টি। আচ্ছা, হার বলতে মেহেরজানের, তাহলে মেহেরজানের ভূ সম্পত্তিকে গ্রাস করে। কি গ্রাস করে? যমুনা নদীর ভাঙন। হ্যাঁ, যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে মেহেরজানের সকল ভূ সম্পত্তি ধীরে ধীরে গ্রাস করে। এটা অবশেষে ক্লেমড, দাবি করে, হার, তাকে, অনলি শেল্টার, শুধুমাত্র আশ্রয়স্থল, ডিউরিং লাস্ট মনসুন, বিগত বর্ষাকালে। হ্যাঁ, মনসুন মানে কি? বর্ষাকাল। হ্যাঁ, আর শেল্টার মানে হচ্ছে আশ্রয়স্থল। ইট টুক দ্য রিভার, এই রিভারটি নিয়েছিল অনলি এ ডে, একটি দিন। কি করতে? টু ডেভার, ডিভার মানে হচ্ছে কি? গ্রাস করা। ডিভার মানে হচ্ছে গ্রাস করা। মেহেরস মানে হচ্ছে মেহেরজানের, হ্যাঁ, হাউস মানে হচ্ছে বাড়ি। তাহলে মেহেরজানের বাড়ি, ট্রিস গাছ গাছালি, ভেজিটেবলস গার্ডেন, তাহলে কি? শাকসবজির বাগান। অ্যান্ড দ্য বাম্বু বাস। ঠিক আছে, বাম্বু মানে কি? বাম্বু মানে হচ্ছে বাঁশ। আচ্ছা, শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, তার একটি সুখী পরিবার ছিল। ওয়ান্স মানে একদা। হ্যাঁ, তাহলে তার একটি মানে তার একদা একটি সুখী ফ্যামিলি ছিল।
ওভার দ্য ইয়ার্স মানে হচ্ছে বছরের পর বছর। শি লস্ট হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে, অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবারকে হারিয়েছিল। টু ডিজিজ, কিসে, রোগ ব্যাধিতে, দ্যাট যা, ক্রুয়েল হাঙ্গার, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, হাঙ্গার মানে হচ্ছে কি ক্ষুধা, নিষ্ঠুর ক্ষুধা, এবং প্রভার্টি মানে কি দারিদ্রতা, ঠিক আছে, দারিদ্র বা দরিদ্রতা। আচ্ছা, তাহলে নিষ্ঠুর, ক্ষুধা এবং দরিদ্রতা ব্রট টু দ্য ফ্যামিলি, তার পরিবারে নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? এই যে রোগ ব্যাধি, যে নিষ্ঠুর, ক্ষুধা এবং দারিদ্র তার ফ্যামিলিতে এগুলো নিয়ে এসেছিল। কোনগুলো? এই যে রোগ ব্যাধি। আচ্ছা আচ্ছা, তাহলে এইদিকে নাও, এখানে নাও হচ্ছে এখন, হ্যাঁ, শি ইজ দ্য অনলি ওয়ান, শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, সে একমাত্র বেঁচে আছে, টু লিভ, ঠিক আছে, লিভ অন মানে কি বেঁচে থাকা, সে একমাত্র বাকি আছে, টু লিভ অন বেঁচে আছে, উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন মানে কি, লস মানে হচ্ছে ক্ষতি আর পেইন মানে হচ্ছে বেদনা, তাহলে ক্ষতি এবং বেদনা নিয়ে সেই একমাত্র বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, যমুনা কি নদী, আচ্ছা, লোভী যমুনা নদী হ্যাজ শেটার্ড, শেটার মানে হচ্ছে কি চূর্ণ বিচীর্ণ করে দেওয়া, হার কাকে চূর্ণ বিচূর্ণ করেছে? মেহেরজানকে। মেহেরজান ড্রিমস, আচ্ছা, মেহেরজানের স্বপ্ন কি, অ্যান্ড হ্যাপিনেস এবং তার সুখ কি, তার আনন্দ অথবা সুখ এবং তার স্বপ্নগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কারা দিয়েছে? কি দিয়েছে? এখানে দিয়েছে যমুনা নদী, ঠিক আছে, লোভী যমুনা নদী। এই গ্রিডি মানে হচ্ছে লোভী। দেয়ার আর থাউজেন্ড আদার্স, থাউজেন্ড মানে কি হাজার হাজার, ঠিক আছে, দেয়ার আর থাউজেন্ড আদার্স, অন্যান্য হাজার হাজার ব্যক্তিরা, ওয়েটিং অপেক্ষা করতেছে, টু শেয়ার ভাগাভাগি করতে, শেয়ার মানে কি ভাগাভাগি করা, দ্য সেম ফেট, ফেট মানে কি ভাগ্য, দ্য সেম ফেট মানে কি ওই একই ভাগ্য, কার মতো ভাগ্য? ওই যে মেহেরজানের ভাগ্য, লাইক মেহেরজান, মেহেরজানের মতো একই ভাগ্য ভাগাভাগি করতে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, সাম অফ হুজ, যার কেউ কেউ যা হুজ ব্যাংক বলছে, এখানে হুজ ব্যাংক হচ্ছে কি যার বাঁধগুলো, যার বাঁধগুলোর কিছু কিছু ওভারফ্লো, ওভারফ্লো মানে কি প্লাবিত হওয়া, অর ইরোড অথবা ক্ষয় করা। আচ্ছা, এখানে প্রথমে বলছে যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, যেহেতু বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ, তারপর বলছে যে সাম অফ হুজ ব্যাংকস, এই দেশের, ঠিক আছে, হুজ ব্যাংকস যার বাঁধগুলোর কিছু কিছু ওভারফ্লো প্লাবিত হয়, অর ইরোড এবং ক্ষয় করে, কি করে ক্ষয় করে, ডিউরিং মনসুন বর্ষাকালের সময়। আচ্ছা, ইরোশন ইজ আ হার্শ রিয়েলিটি, ক্ষয় হচ্ছে একটি কঠিন বাস্তবতা অথবা কঠোর বাস্তবতা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। ফর দ্য পিপল, কাদের জন্য? মানুষের জন্য, যারা লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংক, যারা ওই রিভার ব্যাংক মানে কি নদীর ধারে বসবাস করে, তাদের জন্য এটা একটি হার্শ রিয়েলিটি, এখানে প্রশ্ন হতে পারে, তাই না? ডিউরিং মানে সময়, ইচ মনসুন প্রত্যেক বর্ষাকালের সময়, ম্যানি মোর ভিলেজেস আরও অনেক গ্রাম, আর থ্রেটেন্ড হুমকির মধ্যে পড়ে যায়, বাই দ্য মাইটি রিভার্স, মাইটি মানে শক্তিশালী, বাই দ্য মাইটি রিভার্স মানে কি শক্তিশালী নদীগুলো দ্বারা, লাইক দ্য যমুনা কিসের মতো? যমুনার মতো, পদ্মা নদীর মতো এবং মেঘনা নদীর মতো। ইট ইজ এস্টিমেটেড মানে কি এস্টিমেট অর্থ হচ্ছে অনুমান করা, আর এস্টিমেটেড মানে কি অনুমান। আচ্ছা, ইট ইজ এস্টিমেটেড এটা অনুমান করা হয়, দ্যাট যে রিভার ইরোশন, রিভার ইরোশন মানে কি নদী ক্ষয় বা নদী ভাঙন, মেক্স অ্যাটলিস্ট কত 10 লাখ, সরি 1 লাখ, ঠিক আছে, অন্তত 1 লাখ মানুষকে, পিপল 1 লাখ মানুষকে হোমলেস করে তোলে এভরি ইয়ার প্রত্যেক বছরে ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশে। তার মানে আমাদের বাংলাদেশে প্রত্যেক বছরে 1 লাখ মানুষকেই এই রিভার ইরোশন গৃহহীন করে তোলে। হোমলেস মানে হচ্ছে কি গৃহহীন। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন, এই নদী ভাঙন বা নদী ক্ষয়, ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, কি ডেঞ্জারগুলো মানে হচ্ছে বিপদগুলোর মধ্যে অন্যতম, কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ, কিসের কারণে? কস্ট মানে হচ্ছে কারণে, হ্যাঁ, কিসের কারণে? ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ। আচ্ছা, পরে বলছে ইফ উই ক্যান্ট বা উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন, প্রম্পট অ্যাকশন মানে হচ্ছে দ্রুত পদক্ষেপ, হ্যাঁ,
উই ক্যান নট আমরা নিতে পারি না, যদি না পারি টেক, ঠিক আছে, প্রম্পট অ্যাকশন, যদি আমরা না নিতে পারি কি অ্যাকশন, প্রম্পট অ্যাকশন, দ্রুত পদক্ষেপ, টু অ্যাডাপ্ট মানিয়ে নিতে, টু ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, জলবায়ু পরিবর্তনে। আচ্ছা, দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেজানস, মেহেজানের মতো আরও অনেক মেহেজান আছে, তাদের মতো আমাদেরও অবস্থা হয়ে যাবে, হ্যাঁ, অনেকেরই ওই মেহেজানের অবস্থার মতো হয়ে যাবে বা পরিণত হয়ে যাবে, ইন আওয়ার টাউন আমাদের শহরে, অ্যান্ড এবং ভিলেজেস আমাদের গ্রামে গ্রামে, এভরি ইয়ার প্রত্যেক বছরে। মনে করো যে এখানে যদি একটা মানে দ্রুত পদক্ষেপ না নেওয়া যায় এই রিভার ইরোশনের বিরুদ্ধে, ঠিক আছে, তাহলে এই যে মেহেরজান আছে, মেহেরজানের মতো যে পরিণতি হয়েছে মেহেরজান, এই মেহেরজানের মতো আরও হাজার হাজার মানুষের পরিণতি একই হবে, ঠিক আছে। তো এর পরবর্তী ক্লাস নেওয়া হবে এই ইংলিশ একটি প্যাসেজ। তো কোন প্যাসেজ ক্লাস নেওয়া যায় তোমরা কমেন্ট করো, আর মাই স্কুলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।